নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বেঙ্গলি ফুডি ফ্যামিলি। তো আমরা আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকেরও মেনু একদম ব্যাপক নিয়ে চলে আসা হয়েছে। তো মেনুগুলো বলে দাও। আজকে এখানে কি কি নেওয়া হয়েছে বলে দিচ্ছি। এখানে নেওয়া হয়েছে বাসন্তী পোলাও, এখানে নেওয়া হয়েছে 2টো করে লুচি, এখানে নেওয়া হয়েছে আলুর দম, আর এখানে নেওয়া হয়েছে পনির কারি, আর 2টো করে মিষ্টি নেওয়া হয়েছে। এই দিয়ে হবে আমাদের আজকে চ্যালেঞ্জ। এখানে পানিশমেন্ট রাখা আছে, পানিশমেন্টটা কীভাবে নিতে হবে বলেই দেবো। এটা একজন বন্ধু কমেন্ট করেছিল, তার নাম হচ্ছে রুম্পা মণ্ডল। তো আজকের কাউন্টিং তুমি শুরু করো। হেভি খিদে পেয়েছে, তাহলে কাউন্টিং চালু করি। খিদে পেয়েছে বলবো না, বন্ধুরা আবার বাজে কমেন্ট করবে। 1 2 3 স্টার্ট। প্রথমেই শুরু করব ফুলকো লুচি। চুপসে গেছে, পুরো ফুলেছিল লুচিটা। একদমটা দারুণ হয়েছে। হেভি লাগছে খেতে, লুচি আর আলুর দম। এই যে একদম ঝুরঝুরে বাসন্তী পোলাও। লুচি খাওয়া গেছে, এবার পোলাও। পনির কারিটা ঢেলে নিচ্ছি। রান্না ঢেলে নিই পনির। এর গ্রেভিটা দারুণ লাগছে পোলাও দিয়ে। লাস্ট পিস।
আর মিষ্টিটা নিয়ে নিই। মা খালি দেখছে আমার দিকে থেকে দেখে। এই যে কি সুন্দর নরম দেখতে, একদম মিষ্টিটা খেতেও ভালো লাগবে। মুখে দিতেই পুরো গলে গেল। তো আমিও তুলে নিয়েছি। মা একবার ভাবলো ও একটুখানি মুখ নাড়ছে, আমি খেয়ে নি তাড়াতাড়ি, আমার তো শেষ হয়ে গেছে। তো এইটুকু আর হলো না, তো হেরে তো গেছি, সেই নি। আমি ভাবলাম পানিশমেন্টটা নিয়ে খাবো, পানিশমেন্টটা খারাপই আছে। তো পানিশমেন্টটা হলো লঙ্কা গুঁড়োর সাথে পাউডার দুধ খেতে হবে মিশিয়ে। খেয়ে নাও। এই যে পানিশমেন্ট রুম্পা মণ্ডল কমেন্ট করেছিল, তো পাউডার দুধের সাথে গুঁড়ো লঙ্কা মিশিয়ে খেতে হবে। এই যে আমি টেনে নিয়েছি। আমার ঢেকুর উঠছে। কি সব উল্টোপাল্টা খাও, লঙ্কার ঝাঁঝ ছুটেছে। বাবা, মিষ্টি ঝাল সব একসাথে। এই যে এটা রেখে দিই। মিষ্টি বেশি লাগছে না ঝাল বেশি লাগছে? দুটোই সমান সমান আছে। ঝাল মিষ্টি টকেরই অভাব ছিল। কেমন লাগছে মুখটা? এবারে মিষ্টিটা চলে গিয়ে ঝালটা এবার বোঝা যাচ্ছে। তো আমার পানিশমেন্ট নেওয়া কমপ্লিট হয়ে গেছে। বাকিটা তুমি বলো, আমি ততক্ষণ করি। তো বন্ধুরা, আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন নতুন ভিডিও দেখার জন্য। তো আজ এই পর্যন্তই, টাটা।